টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস মানে কি, এর আগে বলেছি, টেলস মানে হলো স্টোরি বা গল্প, অফ মানে হলো এর, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর, ভোলা দাদুর গল্প মানে কি, ভোলা দাদুর জীবনের বিশেষ কিছু অংশ সেখানে আলোচনা করবে, বা ভোলা দাদু বলে একটা ক্যারেক্টার যাকে নিয়ে গল্প লিখেছে। আমরা তো জানি যে ইংরেজিতে সাধারণত যে গল্পগুলো লেখা হয় নয় কোনো কিছু বর্ণনামূলক হয়, আর নয় কোনো ক্যারেক্টারকে নিয়ে তৈরি করা হয়। এখানে ভোলা দাদু বলে একটা ক্যারেক্টারকে তৈরি করেছে। যেমন ক্লাস 9-এর আগে ছিল একটা জে কে জেরম বলে একজন রাইটার ছিল, তিনি ওই রকম একজন ক্যারেক্টারকে নিয়ে গল্প লিখতেন আর কি। সেই ক্যারেক্টারটার নাম আমার এই মুহূর্তে মনে নেই আর কি। ঠিক সেরকমভাবে মনোজ দাস একজন ইংলিশ রাইটার ছিলেন। তিনি কি করলেন, ভোলা গ্র্যান্ডপা বলে একটা ক্যারেক্টারকে তৈরি করলেন আর তাকে নিয়ে একটা গল্প লিখলেন। লেখকের জীবনী সম্পর্কে জেনে নিই। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান, তিনি একজন ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং, অ্যাওয়ার্ড মানে কি প্রাইজ বা উপহার বা পুরস্কার বিজেতা, বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। বাইলিঙ্গুয়াল রাইটার মানে যিনি দুটো ভাষায় লেখেন তাদেরকে কি বলা হয়, বাইলিঙ্গুয়াল। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন মেনি নভেলস, অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেলগস, ভ্রমণ বৃত্তান্ত, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। আর কি লিখেছেন, প্রতিবেদন লিখেছে কিসের ওপরে, হিস্ট্রি ইতিহাসের উপরে, এবং কালচার এবং বিভিন্ন সংস্কৃতির ওপরে। গল্পটা দেখে নেওয়া যাক। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার স্ত্রী। এমন কোনো ওয়ার্ড নেই যেটা তোমরা জানো না, সবকটার অর্থ জানো। গ্র্যান্ডপা মানে হলো গ্র্যান্ডফাদার মানে দাদু, ওয়াইফ মানে স্ত্রী। লিভড বাস করতেন, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, পশ্চিমের শেষ প্রান্তে। এখানে যে ভার্বগুলো সাধারণত তোমরা লক্ষ্য করবে, দেখবে পাস্ট টেন্সে আছে, অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অথবা পাস্ট পারফেক্ট। কারণ আমরা প্রত্যেকে জানি কোনো স্টোরি বা গল্প যখন বর্ণনা হয় কোন টেন্সে বর্ণনা করা হয়, পাস্ট। যেমন এখানে লিভড, এই লিভড শব্দের প্রেজেন্ট ফর্ম কি, LIVE, ঠিক আছে, তার পাস্ট ফর্ম LIVED, লিভ। অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, ওয়েস্টার্ন মানে কি, ওই যেমন বললাম ওয়ান আর ফার্স্টের মধ্যে যে পার্থক্য, ওয়ান মানে হলো এক, কিন্তু ফার্স্ট মানে হলো প্রথম। ঠিক তেমনই হবে ওয়েস্ট মানে পশ্চিম, আর ওয়েস্টার্ন মানে হলো পশ্চিমের ওই দিকটাকে স্পেশালি বর্ণনা করছে। যেমন আমি যদি তোমাকে বলি যে এ 5 রোল, ঠিক আছে, এর রোল কত, কখনো দিদিমণি এরকম ডাকে 1 2 ডাকে, আবার কি 1 2 3 4, ঠিক আছে। কিন্তু যখন কেউ র্যাঙ্ক করে এক্সামে, যে ফার্স্ট হয়েছে, 1 হয়েছে, কোনদিন বলে কি 1 হয়েছে, বলেন এর সেকেন্ড হয়েছে, এর থার্ড হয়েছে, কেউ বলেছে 3 হয়েছে, কখনো বলবে না। কেন? কারণ যখন ওই 1 2 3 4-এর মধ্যে কোনো একটাকে পার্টিকুলার বলবে, তখন তোমাকে কেমন বলতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলো বলতে হবে, তখন 1 2 বললে হবে না। 2 মানে হলো তার আগে 1 রয়েছে, 3 মানে তার আগে 2 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে। কিন্তু যখন থার্ড শব্দটা ইউজ করবে মানে শুধু 3কেই বোঝাচ্ছে, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে 3 আর থার্ডের মধ্যে যে পার্থক্য, ওয়েস্ট আর ওয়েস্টার্নের মধ্যে সেই পার্থক্য। ওয়েস্টার্ন মানে কি, শুধু ওই পশ্চিম দিকটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, পশ্চিমের শেষ প্রান্তে, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিমের শেষ প্রান্তে বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, ওভার শ্যাডোড, ছায়া করেছিল, দেয়ার হার্ট, তাদের কুঁড়ে ঘরকে। তারা একটা কুঁড়ে ঘরে থাকতো, সেই কুঁড়ে ঘরকে ছায়া করেছিল কে, একটা বকুল গাছ। তার মানে ওদের কুঁড়ে ঘরের মাথার উপরে হবে একটা বকুল গাছ ছিল। হার্ট মানে কুঁড়ে ঘর, জানি আমরা প্রত্যেকে, হাউস বা হোম মানে সাধারণত একটু উন্নত মানের ঘরকে বোঝায়, আর হার্ট মানে কি কুঁড়ে ঘর। ইন দ্য বোকালটি, ওই বকুল গাছে, লিফট বাস করতো, এ স্মল ট্রুপ অফ মানকিস, বানরদের একটা ছোট্ট দল। এই এ স্মল ট্রুপ অফ মানকি, এই শব্দটা যেটা দিয়েছে ট্রুপ অফ মানকি, ট্রুপ অফ মানকি মানে কি, ট্রুপ অফ মানকি হলো বানরদের দল। এটা কালেকটিভ নাউনের জন্য ব্যবহার করা হয়। ইংরেজি গ্রামারে যেমন রয়েছে, তোমরা 7-এ বা 6-এ বইয়ে থাকে, সাধারণত সিলেবাসেও দেয়। যেমন একদল ছাত্র, এ ব্যাচ অফ স্টুডেন্ট, এক ঝাঁক পাখি, এ ফ্লাইট অফ বার্ডস, এক ঝাঁক মাছ, এ শোল অফ ফিশেস। ঠিক তেমনইভাবে একদল বানর, তার জন্য কি ট্রুপ অফ মানকি, ট্রুপ শব্দ ব্যবহার করা হয়। আর এই কালেকটিভ নাউনের পরে তোমরা লক্ষ্য করবে সবসময় যে নাউনটা থাকে, এ ট্রুপ অফ মানকিস, বানরদের দলের কথা বলছে, তো ওই বানরদের জন্য যে শব্দটা ব্যবহার করা হবে মানকি, ওটা সবসময় প্লুরালি ব্যবহার করা হবে। যেমন এ ফ্লাইট অফ বার্ডস, বার্ড হবে না, বার্ডস,
ওখানে প্লুরাল ব্যবহার করা হবে, খেয়াল রাখবে। যেমন দেখো এ স্মল ট্রুপ অফ মানকিস, কী বলো, এস দিয়েছে তো ওখানে, হ্যাঁ এইটার দিকে খেয়াল রাখবে, এই যেগুলো বলছে এগুলোর দিকে একটু খেয়াল রাখবে। তাহলে এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, ওভারশ্যাডোড দেয়ার হার্ট, তাদের কোণেঘরকে ছায়া করেছিল। ইন দ্য বোকাল ট্রি, ওই বকুল গাছে লিফট বাস করতো এ স্মল ট্রুপ অফ মানকিস, বানরদের একটা ছোট্ট দল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিস ওয়াইফ, তার স্ত্রী, ডিড নট মাইন্ড ইট, এটাকে কিছু মনে করতেন না। বানররা বানরদের মতন আছে, আমরা আমাদের মতন আছি, এটা বোঝাতে চাইছে। ডিড নট মাইন্ড ইট, মাইন্ড ইট মানে হচ্ছে মনে করেন, কিছু মনে না করা। এই শব্দটাকে ফের কী বলে না মাঝে মাঝে, যখন কেউ খুব তখন কি বড় ছোটো কথা বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মানে কি তাহলে ভেবে চিন্তে কথা বলো, এটা বলতে চাইছি। ওয়ান মুনলিট নাইট, আসতে পারো ক্লাস 8 একটু। ওয়ান মুনলিট নাইট, মুনলিট নাইট মানে কি জ্যোৎস্নার রাত, চন্দ্রালোকিত রাত, যে রাতে চাঁদটা বড় মতন থাকে, চাঁদের আলোতে রাস্তা আশেপাশের জিনিসপত্র দেখতে পাওয়া যায়, সেই রাতকে বলছে ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাতে, জ্যোৎস্নার রাতে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম। এই ওয়ার আর ভার্বের সাথে আইএনজি, এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। শুরুতেই বলেছি আর কি, যেহেতু এটা একটা স্টোরি, স্টোরি মানে কি আগে ঘটে যাওয়া ঘটনাকে বর্ণনা করছে, যার কারণে সব পাস্টে বর্ণনা করা হবে, এখানে পাস্ট কন্টিনিউয়াস। উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে কি, ফেস্টিভ্যাল মানে উৎসব, আমরা উৎসব থেকে ফিরছিলাম, তাহলে ফেরার কাজটা চলছিল, অতীতকালে চলছিল, যার কারণে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি, কুয়াশাময়। ফগ শব্দের অর্থ কি তাহলে, কুয়াশা, আর ওখান থেকে ফগি মানে কি কুয়াশাময়। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি, কুয়াশাময়। আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম বা আমি চেপেছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধের ওপরে আমি চড়ছিলাম। তাহলে রাইড শব্দের অর্থ কি, রাইড শব্দের অর্থ হলো চড়া, ঘোড়ার পিঠে চড়ার জন্য কি ব্যবহার করা হয়, ওই রাইড শব্দ, ঠিক আছে। যেমন কি হর্স রাইডিং মানে কি ঘোড়ার পিঠে চড়া, ঠিক আছে। এরকমভাবে গাছে ওঠার জন্য কি শব্দ ব্যবহার করা হয়, গাছে ওঠা অ্যাকচুয়ালি বলি, কিন্তু গাছে চড়ারই মিনিং দেয়, ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব, ক্লাইম্ব মানে হলো গাছে চড়া। তাহলে কি ঘোড়ার পিঠে চড়া, কারো কাঁধের উপর চড়া, তার জন্য রাইডিং। আর পর্বত আরোহণ করার জন্য কি বলা হয়, ওই ক্লাইম্ব শব্দে ব্যবহার করা হয়, মাউন্টেন ক্লাইম্বার মানে কি পর্বত আরোহী। ক্লাইম্ব শব্দের অর্থ হলো কি পর্বত আরোহণকেও ক্লাইম্ব বলা হয়। এই যে ওয়ার্ডগুলো বলছি এগুলোকেই খেয়াল রাখবে। ভিডিওটা তো ধরতে গেলে আপলোড থাকবে ওখানে ইউটিউবে, আমার ওই চ্যানেলটার নাম বলে দেবো, যখন তোমরা পড়া করবে একবার চালু করে নেবে, এই ওয়ার্ডগুলোকেই পাশে টুকে নেবে ওর সাথে সাথেই, এর ফলে কি তোমার মনে থেকে যাবে। হ্যাঁ আসো। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, লেট আউট এ লাউড ওয়েল, জোরে চিৎকার করে উঠলেন। ওয়েল শব্দের অর্থ WAIL, ওয়েল। ওয়েল শব্দের অর্থ হলো চিৎকারের অনেক মিনিং হতে পারে, শাউট মানেও চিৎকার করা, ওয়েল মানেও চিৎকার করা, কিন্তু শাউট শব্দের সাধারণত কি আনন্দে চিৎকার করার জন্য শাউট শব্দ ব্যবহার করা হয়, কিন্তু ওয়েল কি, ওয়েল শব্দের অর্থ হলো একটা আর্তনাদ করা। চিৎকার মানে কি জোরে শব্দ, লাউড সাউন্ড, ঠিক আছে। জোরে শব্দ দু রকম হতে পারে, এক হচ্ছে আনন্দে জোরে শব্দ করতে পারে, একটা হচ্ছে কি দুঃখিত হয়ে জোরে শব্দ করতে পারে, আর একটা কি অবাক হয়ে গিয়ে জোরে শব্দ করতে পারে। কিন্তু এই ওয়েল মানে হলো এটা হলো কোনো বেদনা বা কষ্টের কারণে যেটা হয়, ঠিক আছে, বা সারপ্রাইজের কারণে যেটা হয়, যেমন কেউ মারা গিয়েছে, শক, ঠিক আছে, সেই কান্নাটা, ঠিক আছে, তার জন্য আরেকটা শব্দ ব্যবহার করা হয়, MON, মন। মন শব্দের অর্থ হলো কি কেউ মরে গেলে যে কান্নাকাটি করা, শোক পালন করা, মন, MON, মন। আর এখানে কি দিয়েছে ওয়েল, ওয়েল শব্দের অর্থ হলো আর্তনাদ করা, ঠিক আছে, মানে কি এটা আনন্দের নয়, ব্যাস এটা মনে রাখবে, ওয়েলের যে চিৎকারটা হয় ওটা আনন্দের নয়, ঠিক আছে। তার জন্য কি শব্দ আর্তনাদ করা, তিনি আর্তনাদ করে উঠলেন বা তিনি চিৎকার করে উঠলেন। এভরিওয়ান, প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, আমাদের দলের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজড, বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, আমাদের দলের সকলে অবাক হয়ে গেল। উই হল্টেড মানে কি ওই স্টপ, আমরা থামলাম। ভোলা দাদু হঠাৎ চিৎকার করে উঠেছে, সঙ্গে সব থেমে গিয়েছে। ইনকোয়ারি রিভিল, বলে না পুলিশ এসে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি শব্দের অর্থ কি তদন্ত, সন্ধান কার্য, তার মানে কি কোনো কিছু জানার চেষ্টা করার জন্য, জানার জন্য যে চেষ্টা করা হয় তাকে ইনকোয়ারি বলা হয়, কোনো কিছু জানার জন্য যে চেষ্টা করা হয় তাকে ইনকোয়ারি বলা হয়। ইনকোয়ারি রিভিল, তদন্ত শুরু হলো, জানার চেষ্টা শুরু করা হলো। দ্যাট, যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু নিয়ে গিয়েছিলেন তার নাতিকে, টু দ্য ফেস্টিভ্যাল, ওই উৎসবে, ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হোল্ড অন, তিনি খুব শক্ত করে ধরেছিলেন। টাইটলি মানে কি, আমরা এই শব্দটা তো ব্যবহার করি, টাইট, বানানটার দিকে খুব খেয়াল রাখবে, TIGHT, টাইট,
আর টাইটলি ওখান থেকে অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করা হয়েছে। সাধারণত যে শব্দের শেষে ওয়াই থাকে সেটা হলো অ্যাডভার্ব। তাহলে কি হি হ্যাড টাইটলি, তিনি শক্ত করে হোল্ড অন ধরেছিলেন। হোল্ড অন শব্দের অর্থ হলো ধরা। মনে রেখে দেবে যে কোনো জিনিসকে ধরা, যেটা কি পাকার না, ওই ধরার জন্য হোল্ড অন শব্দ ব্যবহার করা হয়। তাহলে টাইটলি হোল্ড অন শক্ত করে ধরেছিলেন। কি ধরেছিলেন? টু দ্য টু ফিঙ্গার্স, দুটো আঙুলকে অফ দ্য বয়, তার নাতির বা ওই বালকটার, ওই ছেলেটা যাকে সাথে করে নিয়ে মেলায় নিয়ে গেছিলেন, ওই দুটো আঙুলকে উনি শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতে পারেননি, হোয়েন কখন, দোজ ফিঙ্গার্স ওই আঙুল দুটো স্লিপড আউট, সে আঙুল দুটো ছেড়ে কখন ছেলেটা চলে গিয়েছে উনি ওটা বুঝতে পারেনি। স্লিপড আউট, স্লিপ শব্দের অর্থ কি? ফসকে যাওয়া। তার মানে হাত থেকে ওই আঙুল দুটো ছেড়ে কখন চলে গিয়েছে, এর মানে এটা যেন বোঝো না যে ছেলেটা চলে গেছে আঙুল দুটো ওনার হাতে রয়েছে, এটা বোঝো না। আঙুল দুটো সাথে করে নিয়ে সে কখন চলে গিয়েছে উনি বুঝতে পারেননি। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। কন্টিনিউ শব্দের অর্থ হলো কি? গো অন, মানে চালিয়ে যাওয়া। তিনি যেরকম চলছিলেন সেরকম চলতেই লাগলেন। এরকম করে হাতটাকে নিয়েছে, নিয়ে এরকম করে যাচ্ছে ভোলা দাদু। এখন একটা লোক দেখতে পেয়েছে, কি ব্যাপার উনি হাতে এরকম করে কেন আছে, নিশ্চয়ই কিছু একটা ছিল, সেটা আর নেই। দেন তখন, ঠিক সেই সময়, অ্যাট দ্যাট মোমেন্ট, দেন মানে কি এখানে অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই সময়, সামওয়ান আস্কড, কেউ একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন। ফের দেখতে হচ্ছে ওয়াজ ভার্বে আইএনজি, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট এ লাউড ওয়েল। হি রিমেম্বার, তার স্মরণে এসে যায়, তার মনে পড়ে যায়। রিমেম্বার শব্দের অর্থ হলো রিকল, মানে স্মরণ করা। কল আপ মানে স্মরণ করা। কল আপ হলে গ্রুপ ভাত, কল আপ মানে স্মরণ করা, রিমেম্বার মানেও স্মরণ করা, রিকল মানেও স্মরণ করা, রিকালেক্ট মানেও স্মরণ করা। হি রিমেম্বার, তার স্মরণে এসে গেল, তার মনে পড়ে গেল, হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা, অ্যান্ড লেড আউট এ লাউড ওয়েল, এবং জোরে চিৎকার করে উঠলেন। তাহলে কেন জোরে চিৎকার করে উঠেছে তার কারণটা আমরা জানতে পারলাম এতক্ষণ পরে। কারণ ওনার নাতিকে সাথে করে নিয়ে তিনি উৎসবে যাচ্ছিলেন, কখন নাতি হাত ছেড়ে বের হয়ে গিয়েছে উনি বুঝতে পারেননি। যখন একটা লোক ওনাকে স্মরণ করিয়ে দিল যে তোমার হাতে কি ধরে আছে, তখন নাতির কথা মনে উঠে গেছে, যার কারণে উনি আর্তনাদ করে উঠলেন। মাই ফাদার, আমার বাবা। এবার যে লেখক বর্ণনা করছে সেই লেখক তার বাবার কথা বলছে। মাই ফাদার, আমার বাবা, চুজ বেছে নিলেন, ঠিক আছে, চুজ টু শার্প আইড মেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে। শার্প আইড, ঠিক আছে, অনেকে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, এটা হলো একটা পার্টিসিপেল। পার্টিসিপেল কি? সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে পার্টিসিপেল ব্যবহার করা হয়। ভার্বের একটা ফর্ম হবে, যেমন আই শব্দের অর্থ হলো, আই শব্দের অর্থ কি? আই শব্দের অর্থ হলো চোখ, আই শব্দের অর্থ হলো দেখাও হয়, যার কারণে এই আয়ের সাথে ইডি, ই ওয়াই ই ওর সাথে একটা ডি যুক্ত করেছে। এর মানে কি? এর মানে হলো শার্প আইড, মানে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন, ঠিক আছে, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। এগুলোকেই পার্টিসিপেল বলা হয়। পার্টিসিপেল কাকে বলে? সাধারণত পার্টিসিপেল বলা হয় ভার্বের একটা ফর্ম হবে আর অ্যাডজেক্টিভের মানে দেবে। ফর এন এক্সাম্পল, যেমন আমরা বলতে পারি ব্রেক শব্দের অর্থ কি? ব্রেক শব্দের অর্থ কি? হ্যাঁ, ভাঙা। কোনো কিছুকে ভাঙাকে কি বলা হয়? ব্রেক, ঠিক আছে। তাহলে ব্রেক মানে ভাঙা। ব্রেকের সেকেন্ড ফর্ম কি? ব্রোক। থার্ড ফর্ম কি? ব্রোকেন। তাহলে ব্রোকেন শব্দের অর্থ ওই ভাঙারই অর্থ ব্যবহার করা হচ্ছে, ব্যাস ওটা পাস্ট পার্টিসিপেল ফর্ম টেন্সে ব্যবহার করা হয়। কিন্তু এই ব্রোকেন শব্দের অর্থ কি দেয় জানো? ব্রোকেন গ্লাস মানে ভাঙা গ্লাস। তাহলে বলে এই ভাঙা গ্লাসের এই ভাঙা শব্দটা কি? আমরা অ্যাডজেক্টিভ, আমরা ছোটবেলায় পড়েছি যে শব্দ দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বর্ণনা করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ওখানে গ্লাসের অবস্থা বর্ণনা করেছে যে গ্লাসটা ভালো গ্লাস না ভাঙা গ্লাস। তাহলে ব্রোকেন গ্লাস মানে কি? ভাঙা গ্লাস। ব্রোকেন হার্ট, ভাঙা হৃদয়, ঠিক আছে, ভগ্ন হৃদয়। তাহলে এই ব্রোকেন শব্দটা ভার্বের একটা পার্ট, ফের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, একে বলা হয় পার্টিসিপেল। এই শব্দটা আমি অনেকবার তোমাদের কাছে আলোচনা করবো যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তাই ঠিক এখানেও দিয়েছে শার্প আইড মানে হলো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, এটাও সেরকম একটা পার্টিসিপেল। এর মানে হলো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, শার্প আইড মেন মানে ব্যক্তি। আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে বেছে নিলেন। কে বলতে পারবে মেন শব্দ কেন বর্ণনা করা হয়েছে? ম্যান মানে হলো মানুষ, ম্যান মানে হলো লোক। কেন মেন মানে কি? মেন হলো ম্যানের প্লুরাল ফর্ম, ঠিক আছে। প্লুরাল ফর্মের অনেক নিয়ম রয়েছে, তার মধ্যে আমরা সাধারণ যে নিয়মটা আমরা জানি, শব্দের শেষে এস বা ইএস যুক্ত করে
প্লুরাল করা হয় কোনো শব্দকে, কিন্তু কিছু কিছু শব্দ রয়েছে তার মাঝখানের ভাওয়েলটাকে ভাওয়েল পরিবর্তন করে দিয়ে প্লুরাল করা হয়। যেমন ম্যান শব্দ মিডিলে কি ছিল, এন ম্যান ছিল, মাঝখানে এ ছিল, সেই এটাকে ইতে পরিবর্তন করে দিয়েছে। এও একটা ভাওয়েল, ইও একটা ভাওয়েল, এটাকে ইতে পরিণত করা হয়েছে বা পরিবর্তন করে এটাকে কি প্লুরাল করা হয়েছে। প্লুরাল কেন নিল, তার শুরুতে টু দিয়েছে, টু মানে হচ্ছে দুজন একের বেশি হয়ে গেছে, যার কারণে প্লুরাল। প্লাস ফ্রেন্ড একটু আসছে কথা বলে, এটা কমপ্লিট করে দিই। মাই ফাদার আমার বাবা চুজ বেছে নিলেন টু শার্প আইড মেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে ফ্রম আওয়ার পার্টি আমাদের দলের মধ্য থেকে। টু গো ব্যাক ফিরে যাওয়ার জন্য উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সাথে টু দ্য ফেস্টিভ্যাল ওই উৎসবে। ভোলা দাদুর সাথে উৎসবে যাওয়ার জন্য আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে বেছে নিলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, দ্য গ্র্যান্ডসন নাতিকে পাওয়া গেল বিফোর লং মানে কি খুঁজতে বেশি দেরি হলো না। বিফোর লং শব্দের অর্থ হলো এখানে তাড়াতাড়ি, খুব অল্প একটু পরেই তাকে খুঁজে পাওয়া গেল। লং মানে হচ্ছে দীর্ঘ, আর বিফোর মানে আগে, তাহলে দীর্ঘের আগে মানে কি কম, তার মানে ওকে খুঁজতে বেশিক্ষণ সময় লাগলো না, একটু খোঁজার পরেই পেয়ে গেল। এটার মিনিং হচ্ছে তুমি যদি শাব্দিক মিনিং করতে যাও এখানে সবসময় শাব্দিক মিনিং খুঁজে পাবে না, কিন্তু কি বোঝাতে চাইছে এটা বুঝতে হবে তোমাকে। বিফোর লং মানে কি বেশি দেরি হলো না ছেলেটাকে খুঁজতে। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, হি হ্যাড টেকেন সে গ্রহণ করেছিল এ কোজি শেল্টার একটা আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউস বেলি একটা গরুর পেটের নিচে। বাচ্চাটাকে কোথায় দেখতে পাওয়া গেল, যে গরুর পেটের নিচে বেশ আরামে সে বসে আছে, কি শুয়ে আছে জানা নেই, এখানে মোটামুটি গরুর পেটের কাছে সে আরামে রয়েছে। শেল্টার মানে কি আশ্রয়, আর হি হ্যাড টেকেন শুরুতেই বলেছিলাম যে পাস্ট কোনো স্টোরিকে বর্ণনা করা হয় পাস্টে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। এই শেষ সেন্টেন্সটা এসে গেল পাস্ট পারফেক্ট, হি হ্যাড টেকেন, হ্যাডের পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে একটা সিম্পল পাস্টের আলোচনা আমরা দেখেছি, একটা পাস্ট কন্টিনিউয়াসের আলোচনা দেখেছি, একটা হলো পাস্ট পারফেক্টের আলোচনা দেখেছি। এতদূর থাক, তোমরা এই পড়াটাকে দেখে নাও, যেখানে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করবে।